This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষক চিকিৎসকদের বদলি সহ স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ। চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, বেআইনি বদলির প্রতিবাদে পথে নামলেন ডাক্তাররা এবং প্রতিবাদে শামিল হলেন নার্সরাও। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। আমি সৌরভের কাছে যাব, তার আগে আরো একবার আপনাদের ছবিটা দেখাই। চিকিৎসকদের বদলি সহ স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ, স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের। সেখান থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। আমি সরাসরি সৌরভের কাছে যাই। সৌরভ, মিছিল এখন কোথায় এবং সেই মিছিল থেকে পুলিশি বাধা দেওয়ার অভিযোগ তুলছেন যারা মিছিলে পা মেলাচ্ছেন সেই চিকিৎসকরা? দীপ দেখো, সেপ্টেম্বরের ছবি ফিরে এলো নভেম্বরে। সেপ্টেম্বরে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসকেরা। এদিন থ্রেড কালচার, সেই যে আন্দোলনের পরও থ্রেড কালচার আবার পুনরায় ফিরে আসছে মেডিকেল কলেজগুলিতে। এই অভিযোগকে সামনে রেখে মেডিকেল সার্ভিস সেন্টার এখন স্বাস্থ্য ভবনের সামনে অভিযানে এসছেন। মেডিকেল সার্ভিস সেন্টারের পর আর ঘণ্টাখানেকের মধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারাও আসবেন। সরকারি কর্মচারী তারা কিন্তু তাদেরকে, স্বাস্থ্য দপ্তরে তারা কর্মচারী কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই অভিযোগে তারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এখানে পুলিশের ব্যারিকেডের ছবিটা দেখাতে বলবো যে পুলিশে এখানে দ্বিস্তরীয় একটি ব্যারিকেড লাগানো হয়েছে, যেখানে কোনোভাবেই যারা ডেপুটেশন দিতে এসছেন তারা বলছেন যে তাদের স্বাস্থ্য সচিবের সঙ্গে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তার সাথে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখানে তারা গেটে তালা ঝুলিয়ে রেখেছেন যাতে কোনোভাবেই কেউ যাতে ভেতরে ঢুকতে না পারেন। যারা এখানে যারা ডেপুটেশন দিতে এসছেন, সাফাই অভিযান যারা এখানে অভিযানে এসছেন তারা, এবং তারা কিন্তু গেটে সেই তালাটা তারা কিন্তু দিচ্ছেন। এবং একটি বড় মাপের তালা স্বাস্থ্য ভবনে এখন এখানে দেখাবো যে এই বড় মাপের তালা তারা লাগিয়ে রেখেছেন যাতে কোনোভাবেই যারা চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন তারা যাতে কোনোভাবেই স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকতে না পারেন। তাদের বক্তব্য হচ্ছে তারা তো এই স্বাস্থ্য দপ্তরেরই চিকিৎসক, স্বাস্থ্য দপ্তরের নার্স, তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে যারা আজকে মিছিলে পা মেলাচ্ছেন, যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় তাহলে একবার কথা বলার চেষ্টা করব। দেখো, নিশ্চিতভাবে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের কথা কাটাকাটি চলছে। পুলিশের বক্তব্য তাদেরকে সরে যেতে হবে। এই মুহূর্তে থেকে যাব, আপনারা সরকারি দপ্তরের কর্মচারী, স্বাস্থ্য দপ্তরের কর্মচারী, আপনারা স্বাস্থ্য ভবন অভিযানে এটা কি আপনাদের প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল? হ্যাঁ, আমাদের চিঠি দেওয়া ছিল। আমরা কি বলছি? পুলিশ বলছে এখানে না ওখানে বসুন, আমরা ব্যবস্থা করে দেব। যেভাবে বোঝাচ্ছে, এই বোঝানোটা যদি 3 মাস আগে হতো তাহলে 9ই আগস্টের ঘটনাটা ঘটতো না, 14ই আগস্ট এই পুলিশদের নার্সদের কাছে আশ্রয় চাইতে হতো না। তাহলে এটা খুব শেমফুল এই রাজ্যবাসীর জন্য। আরও শেমফুল, এই নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে সিসি ক্যামেরা বসানো হচ্ছে, তাই নিয়েও দুর্নীতি হচ্ছে। ডিএমই ডিএইচএস নেই, আমাদের অনেক কাজ আটকে থাকবে ওনারা যদি না থাকেন। তাহলে একজন দুর্নীতিপরায়ণ প্রিন্সিপালকে কয়েক ঘন্টার মধ্যে এক কলেজ থেকে আরেক কলেজে দেওয়া গেল, আর এই পোস্টগুলো আজও পর্যন্ত খালি। এগুলো চলতে পারে না। অভিযান কেন আজকে, কিসের কারণে? খুব পরিষ্কার, 101 দিন হয়ে গেল, এখনো অভয়ার বিচার হয়নি। থ্রেড কালচারের যারা মাথা, আরজিকর মেডিকেল কলেজ এবং বর্ধমান মেডিকেল কলেজ, তাদেরকে বাঁচানোর জন্য সরকারি উকিল সাহায্য করছে। আগামীকাল হাইকোর্টে কেস উঠবে। ওই কল্যাণ ব্যানার্জিরা, এটা লজ্জার, এটা ঘৃণার যে তারা থ্রেড কালচারের মাথাদেরকে বাঁচাতে ব্যস্ত। আসলে তারা রাজ্য প্রশাসন কি ধর্ষণ। অনেক ধন্যবাদ তোমাকে। যারা আজকে প্রতিবাদে পা মিলিয়েছেন তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। অনেক ধন্যবাদ তোমায় সৌরভ। আর যেদিনকে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই অভিযান ছিল দুর্নীতির বিরুদ্ধে। আর এবার আক্ষরিক অর্থেই হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে নামলেন আরজিকরে জুনিয়র ডাক্তাররা। আর তাতেই আরজিকর চত্বরে যেন তৈরি হলো সেই বিখ্যাত মুন্না ভাই এমবিবিএস এর মতন পরিস্থিতি। সাফাই কর্মীদের কাজ কম গুরুত্বপূর্ণ নয় বলছেন হবু ডাক্তাররা। এর আগে কেউ এভাবে সম্মান জানাননি। আবেগে আপ্লুত হয়ে মন্তব্য সাফাই কর্মীদের। সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে হসপিটালের মধ্যে, যাতে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিকাশ হয়, সেই জন্যই আমাদের আজকে সাফাই অভিযান। এবং এটা কোনোদিনই আমি বলতে পারি যে একদিনের কাজ নয়, এটা একটা প্র্যাকটিস,
এটা একটা মেন্টালিটি, এটা একটা মনোভাব। এই প্র্যাকটিসটা আমার মনে হয় চালিয়ে যাওয়া উচিত। ভালো লাগলো, খুব ভালো লাগলো যে স্যার আমাদেরকে একটা ভালো সমালোচনা দিলেন, একটা বুদ্ধি দিলেন যে আমরা এইভাবে কাজটা করি। নিজেদের লোকরাই সম্মান করে না, ঝাড় দিয়ে তখন পরিচয়ই দেয় না যে আমরা একটা ঝাড়ুদার আছি, কিন্তু আমরাও তো কাজ করতে কোনো ছোট বড় না, কাজ তো ছোট বড় না, কাজ তো সবাই আমাদের কাছেই বড়। ডাক্তারবাবু যেভাবে সম্মান জানালেন, খুব ভালো লাগলো। ক্যাম্পাসে প্রজেক্টটা করে আমাদের জিনিসপত্র পাই, আমরা ঝাঁটা কাটি, যে ভাই আমরা নোংরা ঘাটি সেই জিনিস, গ্লাভস, এগুলো তো আমরা পাই না। এগুলো যদি পাই তাহলে ডাক্তারবাবুদের খুব উপকার হবে। তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষিতে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যেমন প্রয়োজন রয়েছে, সেই রকমই কলেজ ক্যাম্পাসেও সাফাই করা প্রয়োজন, সেই বার্তা দিয়ে আর.জি. কর মেডিকেল কলেজের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা সাফাই অভিযানে নামলেন সোমবার। সেই সাফাই অভিযানে নামতে গিয়ে কোথাও মুন্না ভাই MBBS-এর বার্তা আরও একবার হাসপাতাল ক্যাম্পাসে ফুটে উঠল। হাসপাতালে যারা সাফাই কর্মী রয়েছেন তাদেরকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে যখন সম্বোধন করা হয়, যখন তাদেরকে বলা হয় যে তাদের কাজও সমগুরুত্বপূর্ণ, সেই বার্তা শুনে কোথাও তাদের মধ্যে সেই আবেগটা ফুটে ওঠে, যা মুন্না ভাই MBBS-এ দেখা গিয়েছিল। সাফাই কর্মীরা বলেন যে তাদের যে কাজ, সেই কাজে তারা কখনো সম্মান পান না। জুনিয়র চিকিৎসকেরা যেভাবে তাদের আজকে সম্মানিত করলেন, সেই জায়গার থেকে দাঁড়িয়ে আগামী দিনে কলেজ ক্যাম্পাস যাতে সাফাই থাকে সেই মর্মে তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।